দুনিয়াবাসী, আমার এই কালামের ব্যাপারে যদি তোমাদের কারো মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ থেকে থাকে, তোমরা আমার কালামের মতো ছোট্ট একটা সূরা লিখে নিয়ে আসো। কার কথা? ১৫০০ বছর হয়ে গেল, এই কোরআনের বিকল্প, কোরআনের মতো এরকম নির্ভুল কিতাব কি কেউ লিখতে পেরেছে? কাজে কোরআন একটি মুজিজা। বলুন কোরআন কি? মুআজ্জিজ হাজিরিন, আল্লাহর এই কালাম আল্লাহ পাক দিয়েছিলেন আমাদের জীবন গড়ার জন্য। কিসের জন্য? আজ জীবন গড়া তো দূরে থাক, কোরআনে আল্লাহ কি বলেছেন আমরা জানারও চেষ্টা করি না, মানারও চেষ্টা করি না। যাও জানি ওটাও আমরা মানি না। কথা বলেন। আল্লাহ পাক বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। পৃথিবীতে আমার গোলামদের জন্য যা দরকার, অর্থনীতি, বিয়ে শাদী, লেনদেন, জমির বন্টন নীতি, চোরের শাস্তি, জিনার শাস্তি, ধর্ষণের শাস্তি, আমার গোলামদের জন্য জন্ম থেকে মৃত্যু, ঘর থেকে সংসদ বান্দার জন্য যা লাগবে সবকিছু আমি আল্লাহ পাক কোরআনে দিয়েছি। কোথায় দিয়েছেন? কিন্তু কোরআনের আইনগুলো কোরআনই থেকে যাচ্ছে। এ কোরআনের কোনো আইন আজ সমাজে বাস্তবায়ন হচ্ছে না। আল্লাহ পাক চোরের শাস্তি দিয়েছেন হাত কাটো, ব্যভিচারের শাস্তি দিয়েছেন মৃত্যুদণ্ড। বলুন আজ আল্লাহর আইন দেখে আমরা চোরের হাত কাটতে পেরেছি? কোরআনের আইন মানা তো দূরে থাক, কোরআন আমরা জানারও চেষ্টা করি না। এখানে আমরা যারা আছি, কয়েকজন লোক পাওয়া যাবে সূরা ইখলাসের অর্থ আমরা বলতে পারবো, বেশি লোক পাওয়া যাবে সূরা কাউসারের অর্থ। আজকে আলামিন সাহেব হুজুরের ওয়াজ শোনার আগে কয়জন পাওয়া যাবে যে আমরা সূরা কাউসারের অর্থ জানি? কয়জন লোক পাওয়া যাবে সূরা ফাতিহার 7টি আয়াতের অর্থ আমরা জানি? এই কোরআন মজলুম, কোরআন আমরা জানার চেষ্টা করি না, মানারও চেষ্টা করি না। কথা বলেন ঠিক কি না? সেই কারণে পৃথিবীর থেকে দিন যত যাচ্ছে শান্তি বিদায় নিচ্ছে। কাজে কালাম মানা বোঝার দরকার আছে না নাই? আমি আল্লাহর কালাম থেকে সূরাতুল বাকারা 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনাকে আল্লাহর কথা শুনতে রাজি আছেন? মাইকলা ভাই একটু একটু কমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। এই প্রথম আল্লাহ পাক সকল শ্রেণী পেশার, সকল ধর্মের মানুষকে আল্লাহ পাক প্রথমে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানব সম্প্রদায়, তুমি যেই ধর্মের হও, বর্ণের হও, গোত্রের হও, যেই দেশের হও, আল্লাহ পাক সকল শ্রেণী পেশার মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানব সম্প্রদায়। মানুষদেরকে কে ডাকছেন? আল্লাহ পাক যখন ডাকেন তখন আল্লাহ পাক হয়তো কিছু আদেশ করবেন, অথবা কিছু নিষেধ করবেন, অথবা আল্লাহ কিছু নসিহাত করবেন। আল্লাহ আপনাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানব সম্প্রদায়। এখন আল্লাহ কি বলেন শুনতে চান আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা ইবাদত করো সেই রবের, যে রব তোমাদেরকে প্রতিপালন করেছেন। আল্লাহু আকবার বলেন। তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, তুমি খ্রিস্টান হও, তুমি যেই ধর্মের হও, যেই বর্ণের হও, দুনিয়ার মানুষ, তুমি ইবাদত করো তোমার সেই প্রতিপালকের, তোমার সেই রবে, যে রব তোমাকে প্রতিপালন করেছেন, যে রব তোমাকে তিল তিল করে তোমাকে লালন পালন করেছেন। বলুন আমাদেরকে প্রতিপালন করেছেন কি? আল্লাহ পাকের 99টি নাম আছে। কতটি? আল্লাহর মূল নাম হচ্ছে আল্লাহ। মূল নাম কি? আর আল্লাহ পাক তিনি কে, এই পরিচয় বহন করে আরো বাকি 98টি নাম। যেমন আল্লাহ তিনি কে? আল্লাহ তিনি যিনি আল খালিক, যিনি তাম সৃষ্টি জগতের স্রষ্টা, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তিনি কে? আর রাজ্জাক, যিনি সৃষ্টি জগতের সমস্ত মাখলুককে রিজিক দেন, তিনি হচ্ছেন রাজ্জাক। আল্লাহ পাক তিনি কে? আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব। আল্লাহ পাক তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ, যিনি আল গফফার, যিনি ক্ষমাশীল। আল্লাহ পাক তিনি যিনি রহমান, যিনি দয়ালু। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ পাকের এই নামগুলির মধ্যে আল্লাহর মূল নাম, আল্লাহর পরে যে নামকে আল্লাহ পাক বান্দার ক্ষেত্রে বেশি পছন্দ করেন সেটি হচ্ছে আল্লাহ আমাদের রব। বলুন আল্লাহ আমাদের কি? আল্লাহর 99টি নামের মধ্যে আল্লাহর যে গুণবাচক যে শব্দ, আল্লাহর নামের পরিচয়ক যে বাকি 98টি যে নাম আছে, এই গুণগুলোর মধ্যে আল্লাহ পাক সবচেয়ে বেশি বান্দাদের ক্ষেত্রে যেই শব্দ ব্যবহার করতে আল্লাহ পছন্দ করেন সেটি হচ্ছে আল্লাহ আমাদের রব। বলুন আল্লাহ আমাদের কি? গোলাম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই দাবিতে নয়, আমি তোমাদেরকে রিজিক দিই এই দাবিতে নয়, আমি তোমাদের মালিক এই দাবিতে নয়, বরং গোলাম আমি আল্লাহ তোমাদের প্রতিপালক, তোমাদেরকে তিল তিল করে আমি আল্লাহ পাক বেড়ে বড় করেছি। সুবহানাল্লাহ বলবেন না? মার কাছে সন্তান যদি টাকা চায়, সন্তান যদি না পায়, তখন সন্তান যদি মাকে বলে, মা আমি না তোমার ছেলে, মা তুমি না আমাকে পেটে ধরছো, এমন করো কেন মা, দাও না 100 টাকা। বলুন তখন মার মায়া লাগে কি লাগে না? আল্লাহ পাক বান্দার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেই সম্পর্ক পছন্দ করেন সেটি হচ্ছে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদেরকে প্রতিপালন করেছে। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে মানুষ হাত দিয়ে হস্তশিল্প বানায়, মাটির পাতিল বানায়, গরু ছাগল লালন পালন করে, কিন্তু অন্য যে কোনো লালন পালন আর সন্তানকে বেড়ে তোলা মায়া দিয়ে মোহাম্মত করে, দুইটা কি সমান? কাজে আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ চাঁদ বানিয়েছি, সূর্য বানিয়েছি, আমি আল্লাহ পৃথিবী বানিয়েছি, দুনিয়াতে জানিয়েছি কোন শব্দ দিয়ে কি দিয়ে? আল্লাহর কালামে সূরাতুল ইয়াসিনের শেষ অংশে আল্লাহ পাক বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ পাক যখন কোনো কিছু বানাতে ইচ্ছা করি শুধু বলি কুন হও, ফায়াকুন হয়ে যায়। এই পৃথিবীর চাইতে সূর্যের দূরত্ব এখান থেকে 9,30,00,000 মাইল দূর। আমাদের এই পৃথিবীর তুলনায় সূর্যের আয়তন 1 গুণ নয়, 2 গুণ নয়, 10 গুণ নয়, 13 গুণ নয়, 13,000 নয়, বরং 13 লক্ষ গুণ বড় হচ্ছে আল্লাহর সূর্য। কত গুণ বড়? এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য আল্লাহ পাক বানিয়েছেন। এই সূর্য বানাইতে আল্লাহ পাকের ইঞ্জিনিয়ার লাগে নাই, মিস্ত্রি লাগে নাই, সময় লাগে নাই, আল্লাহ শুধু বলেছেন কোন হক, ফায়াকুন হয়ে গিয়েছে। কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোন শব্দ দিয়ে বানান নাই, বরং আল্লাহ পাক মায়া দিয়ে মোহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে আল্লাহ মানুষ বানিয়েছে। কারণ আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আল্লাহ আমাদেরকে কি করেন? কোরআনুল কারীমে আল্লাহ পাক সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন, আফারাআইতুম মা তুমনুন। মানুষ তোমাদের কোনো ধারণা আছে যে পানি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই পানি তোমরা সৃষ্টি করছো না আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি? বলুন কে বানিয়েছেন? বিজ্ঞানীগণ বলেন মানুষের শরীর থেকে যে পানি নির্গত হয়, বাবার পৃষ্ঠদেশ থেকে যে পানিটা নির্গত হয়, এই 1 ফোঁটা পানির মধ্যে 40 কোটির উপরে শুক্রাণু থাকে। আল্লাহু আকবার বলেন। কত কোটি? এই 40 কোটি শুক্রাণুর মধ্যে এই শুক্রাণুগুলো, এই পানি যখন মার ওভামের ভিতরে যায়, যখন জরায়ুতে যায়, তখন এই কোটি কোটি শুক্রাণু মার জরায়ুতে দৌড়ে আগে প্রবেশ করার চেষ্টা করে। সবার আগে 1টা 2টা, যেটা সবার আগে মার ডিম্বাণুতে বসে, ওই 1টা 2টায় মার পেটে জায়গা পায়, বাকি কোটি কোটি শুক্রাণু সেখানে নষ্ট হয়ে যায়। বলুন আমরা যখন পানি আকারে ছিলাম তখন আমাদের দল ছিল, নেতা ছিল, পরিজন আত্মীয়স্বজন কেউ ছিল? ওই সময় দয়া করে যিনি আমাদেরকে মার ফি করারিন মাকিন, মার সম্মানিত জায়গা, মার রেহেমে, মার পেটে যিনি দয়া ভিক্ষা দিয়ে আমাদেরকে আশ্রয় দিয়েছেন, বলুন তিনি কে? আল্লাহ পাক চাইলে, আল্লাহ পাক চাইলে যিনি মার প্রথম মাসের পিরিয়ড বন্ধ হওয়ার পরে মারা যখন কাঠি দিয়ে পরীক্ষা করে বুঝতে পারেন যে মা এখন প্রেগনেন্ট, অচিরে এক নতুন মেহমানের পৃথিবীর আগমন ঘটতে যাচ্ছে, বলুন এই কাঠি দিয়ে যদি আল্লাহ পাক 1 মাসের মাথায় যদি
গর্ভবতী মহিলাকে আইডেন্টিফাই করে দিতে পারেন। আল্লাহ পাক চাইলে কি ওই প্রথমেই এই লিঙ্গটাও প্রকাশ করে দিতে পারতেন না, যে যে শিশু পেটে আসছে এটা ছেলে হবে বা মেয়ে হবে? আল্লাহ এটাকে প্রকাশ করে দিতে পারতেন কি পারতেন না? যদি দিত, তাহলে যেই বাবার 5টা মেয়ে, ছেলে সন্তানের আশায় 6 নম্বরে স্ত্রী যদি গর্ভবতী হয়, তখন যদি দেখা যাইতো যে বাচ্চা আসছে এই বাচ্চাটাও মেয়ে হতে যাচ্ছে, বলুন বাচ্চা রাখতো? কাজে মানুষ, তোমার জীবনে এমন সময় পার হয়েছে যখন তোমার এই আব্বা আম্মা যদি জানতো তুমি ছেলে অথবা মেয়ে, তাহলে এমন হতে পারত তোমার এই বাপ মা তোমাকে হত্যা করে নষ্ট করার চেষ্টা করতো। কথা বলে ঠিক কি? আমার আপনার কল্যাণের জন্য আল্লাহ পাক 4 মাসের পূর্বে রূহ দেওয়ার আগে আল্লাহ পাক আমাদের লিঙ্গকে গোপন রেখে আমাদেরকে আশ্রয় দিলেন। বলুন তিনি কে? আল্লাহ পাক বলেন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। আমি আল্লাহ পাক তো তিনি যিনি তোমাদের মার পেটের মধ্যে আমি আল্লাহ তাআলা এই পানিকে রক্তে রূপান্তরিত করে দিয়েছি, রক্তকে আমি আল্লাহ তাআলা ওয়ালাহমান গোশত বানিয়ে দিয়েছি। এরপরে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তোমাদের মার পেটের মধ্যে আমি আল্লাহ আমার ইচ্ছা মতো তোমাদেরকে আমি আল্লাহ আকৃতি দিয়েছি। কাউকে সাদা, কাউকে কালো, কাউকে সুস্থ, কাউকে প্রতিবন্ধী, কাউকে কালো, কাউকে সাদা। এই যে চেহারার এক একজনের এক এক রকম, এটা কার দেওয়া? জোরে বলুন কার দেওয়া? আল্লাহ পাক বলেন আমি চাইলে তোমাদেরকে পুরুষ না বানিয়ে মেয়ে বানাইতে পারি, পুরুষ নারী না বানিয়ে তৃতীয় লিঙ্গ কমন জেন্ডারও বানাইতে পারতাম। পারতেন কি না? জমিনে বহু মানুষ আছে জবান নেই, বহু মানুষ আছে চোখে দেখে না, জমিনে বহু মানুষ আছে অন্ধ, লুলা, বোবা, আছে না নাই? রব চাইলে আমাদেরকেও এমন বানাইতে পারতেন। আল্লাহ পাক কিছু মানুষকে জবান দেয় নাই, কিছু মানুষকে আল্লাহ চোখ দেন নাই, কিছু মানুষকে আল্লাহ পা দেয় নাই, যাতে করে সুস্থ মানুষরা উপলব্ধি করতে পারে। আল্লাহ পাক তিনি চাইলে আমাদেরকেও এরকম লুলা, প্রতিবন্ধী, বোবা বানাইতে পারতেন। ঠিক কি না? চোখ কার দেওয়া? আল্লাহ নিজে বলে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বলুন চোখ দিয়ে দেখো, এটাকে আমি আল্লাহ দেইনি, কার দেওয়া? জবান কার দেওয়া? আজ এই এলাকার কোন রাজনীতিবিদকে যদি আওয়ামী লীগ অথবা বিএনপির যে কোনো দলের হাইকমান্ড বলে, নেত্রকোনায় যারা আমাদের দলীয় কর্মী আছো, আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ এবং পাশাপাশি ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ যারা পড়বে তাদেরকে আগামী ইলেকশনে নমিনেশন দেওয়া হবে। বলুন তো এরকম পুরস্কার যদি ঘোষণা করা হতো, তাহলে যারা নেতৃবৃন্দ আছে তারা এই নমিনেশনের আশায় 5 ওয়াক্ত নামাজ পড়তো কি পড়তো না? যদি 10 ওয়াক্ত পড়তে বলতো, নমিনেশন পাওয়ার অর্থই বিজয়ী হওয়া না। তাতেই যদি নমিনেশনের আশায় নেতায় 10 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ওই নেতার ওই নমিনেশনের চাইতে হাতের দাম, জবানের দাম, চোখের দাম কম না বেশি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আপনাদেরকে বলে নেত্রকোনার 8 পাড়ার লোকেরা তোমাদের 2 চোখ উঠিয়ে নিব আর কোনোদিন চোখে দেখবে না, বিনিময়ে আজীবনের জন্য আমেরিকার প্রেসিডেন্ট বানায় দিব, কেউ দিবেন? লাথি মারি তোর প্রেসিডেন্ট গিরি, চোখে যদি না দেখি সাতার ক্ষমতা দিয়ে কোনো দাম আছে? কেউ যদি বলে 50 লক্ষ টাকা দিব, 2 পায়ের রান থেকে পা কেটে নেওয়া হবে আর হাঁটতে পারবেন না, দিবেন কেউ? তার মানে কোটি কোটি টাকার চাইতে, কোটি কোটি টাকার চাইতে, আমেরিকার প্রেসিডেন্ট পদের চাইতে আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া চোখের দাম বহুত দামি। কথা বলে ঠিক কি? নিমক হারামের গোষ্ঠী আমরা মানুষ নমিনেশনের জন্য দৈনিক নামাজ পড়তে পারলেও আমরা আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আল্লাহ নিজে বলছেন কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তো তিনি তোমাদেরকে দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন,
কলিলাম মা তাশকুরুন। আসলে তোমরা মানুষ খুব অকৃতজ্ঞ, তোমরা খুব কম সংখ্যক ব্যক্তি আল্লাহর শুকর গুজারি করো। কথা বলে ঠিক না? কাজে দুনিয়ার মানুষ, আমাদের রব বলুন তিনি কে? আল্লাহ পাক তিল তিল করে মার পেটে আমাদেরকে বড় করেছেন। মুমিন, তুমি পৃথিবীতে আসার 6 মাস আগে আল্লাহ পাক তোমার আমার মার স্তনের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার, যে বিজ্ঞানী মোবাইল ফোন আবিষ্কার করেছে, মুহূর্তের মধ্যে অডিও ভিডিও দেশে বিদেশে কথা বলা যায়, ঠিক কি না? মানুষ যা চিন্তাও করতে পারতো না তার চেয়ে বেশি কিছু এখন আবিষ্কৃত হয়েছে, ঠিক কি না? কিন্তু দুনিয়ার সব ডাক্তার, দুনিয়ার সব বিজ্ঞানী গুনাজ পর্যন্ত আত্মসমর্পণ যে মার দুধের চাইতে শিশুর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ কোন খাবার আল্লাহর জমিনে আর নাই। আল্লাহু আকবার বলেন। যে বিজ্ঞানীগণ এত কিছু পৃথিবীতে বানালো, এত কিছু আবিষ্কার করেছে, কিন্তু আজও বিজ্ঞানের এই জয়যাত্রার সময় এই যুগে সেও মার দুধের চাইতে দামি খাবার, শিশুর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ খাবার, মার দুধের চাইতে পৃথিবীতে আর দ্বিতীয় কোনো শ্রেষ্ঠ খাবার আজও পর্যন্ত পৃথিবীতে নাই।